শিলচর সৎসং আশ্রমে জ্বালানি বাঁচাতে ফল বণ্টন, ব্যয় সংকোচনে উদাহরণ। আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষিতে জ্বালানি ও পেট্রোলিয়াম সংরক্ষণে কেন্দ্রীয় নির্দেশনায় সৎসং বেহার শিলচর শাখা রবিবার সন্ধ্যায় এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। নানাবিধ রান্নার পরিবর্তে ভক্তদের মধ্যে ফলমূল বিতরণ করে মন্দিরটি গ্যাস ও রান্নার জ্বালানির ব্যবহার কমানো ও পরিচালন ব্যয় সংকুচিত করার লক্ষ্যে সচেতনতা প্রদর্শন করেছে। শাখার সদস্যরা জানান, বর্তমান সময়ে এই সংযম ও দায়িত্বশীল ব্যবহার অপরিহার্য। এই প্রচেষ্টায় কায়ায় গ্যাস ব্যবহারে উল্লেখযোগ্য হ্রাস ও খরচ সাশ্রয়ের প্রত্যাশা রয়েছে। ভবিষ্যতে শাখা আরও পরিবেশবান্ধব ও সম্পদ সংরক্ষণমূলক কর্মসূচি গ্রহণ করবে বলে তারা জানিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দকে সৎসঙ্গ বিহার শিলচরের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। সম্প্রতি আপনারা জানেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী স্বয়ং জনসাধারণের উদ্দেশ্যে একটা সতর্কবার্তা দিয়েছেন ব্যয় সংকোচ এবং বিশেষ করে পেট্রোলিয়ামজাত সামগ্রীর নিয়ন্ত্রিত ব্যবহারের উপর। এবং এই সতর্কবার্তা আসার পর সৎসঙ্গের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে সৎসঙ্গ সম্পাদক আচার্যদেবের অনুমতিক্রমে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, যেটাতে ওই উদ্দেশ্যে প্রত্যেকটি সৎসঙ্গ কেন্দ্র মন্দিরকে একটি বার্তা পাঠানো হয়েছে যে যাতে সবাই সুনিয়ন্ত্রিতভাবে বিশেষ করে পেট্রোলিয়ামজাত সামগ্রী ব্যবহার করতে পারেন এবং যার মধ্যে আছে বিশেষ করে রান্নার গ্যাস, ডিজেল, পেট্রোল ইত্যাদি। সঙ্গে সঙ্গে ব্যয় সংকোচনের উপরেও যাতে নজর থাকে, এই বিষয়টাকে মাথায় রেখে আমরা শিলচর সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে আজকে যে এখানে সৎসঙ্গ অনুষ্ঠানের শেষে যে প্রসাদ বিতরণ হচ্ছে, সেখানে আমরা একটা উপায় নির্ধারণ করেছি। আমরা সাধারণভাবে রান্না করা বা তৈরি করা প্রসাদের পরিবর্তে আজকে এখানে ফল বিতরণ করা হচ্ছে। এই ফল বিতরণ করার উদ্দেশ্য হচ্ছে ওই একই, যাতে আমরা বিশেষ করে পেট্রোলিয়ামজাত সামগ্রী নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করতে পারি। আমরা বিশ্বাস করি আজকে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, আন্তর্জাতিক ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে আমাদের দেশে সামনে যে সংকট তৈরি হয়েছে, আমরা যদি নিজেরা যে ক্ষেত্রে আছি, আমরা ব্যক্তি, সমষ্টি, সংস্থা, সংগঠন যেই যেখানে থাকি না কেন, আমরা যদি ওই বিষয়টাকে মাথায় রেখে নিজের ক্ষেত্রে উপযুক্তভাবে পদক্ষেপ নিতে পারি, তাহলে আজকে যে পরিস্থিতি উদ্ভব হয়েছে সেই পরিস্থিতি আমরা মোকাবিলা করতে পারব। সবাইকে শুভেচ্ছা। জয় গুরু।